এইটা কি হলো? ক্যামেরা ফেলে দিল থাপ্পড় দিয়ে। আর্জেন্টাইন বাজ পাখি মার্টিনেজ কিছু করবে আর তা নিয়ে আলোচনা হবে না, তা তো হতে পারে না। এমিলিয়ানো মার্টিনেজ এমনিতেই একটু পাগলা কিসিমের লোক। গতকাল কলম্বিয়ার সাথে হারের পরেও তার পাগলামি অল্প সময়ের জন্য জেগে উঠেছিল। হেঁটে যেতে যেতে যখন দেখলো একটা ক্যামেরা তাকে অনুসরণ করছে, হুট করে সেই ক্যামেরাতে একটা ঠুস দিয়ে বসলো, আর এতেই হইচই পড়ে গেল সারা বিশ্ব মিডিয়ায়। ইতিবাচক নেতিবাচক নানা মন্তব্য ভেসে আসছে চারিদিক থেকে। অবশ্য এটা মার্টিনেজের জন্য নতুন না, সে মানুষটাই একটু পাগলা টাইপের। আরে আপনাদের মনে নাই বিশ্বকাপে তার সেই বিখ্যাত সেলিব্রেশন, যা নিয়ে ঝড় বয়েছিল আলোচনা এবং সমালোচনার। এরপর এমবাপেকে নিয়ে তার মন্তব্য কিংবা সবশেষ কোপা আমেরিকার ট্রফি নিয়েও তার যে উদযাপন ছিল তা নিয়েও নানান দিক থেকে নানান কথা আসতে শুরু করে। আর তাই মার্টিনেজ মানেই যেন এখন একজন আলোচিত ব্যক্তি। কখনো পেনাল্টি সেভ করে আলোচনায় আসেন, আবার কখনো আলোচনায় আসেন উল্টাপাল্টা আচরণ করে। তবে গতকাল কলম্বিয়ার সাথে হারের পর শুধু মার্টিনেজ নয়, আর্জেন্টিনার অন্যান্য খেলোয়াড়দেরও দেখা যায় এই নিয়ে সরব মন্তব্য করতে। এর মধ্যে আছে যেখানেই বল সেখানেই ডিপল খ্যাত মেসির বডিগার্ড রদ্রিগো ডিপল। আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত চলাকালে কলম্বিয়ার দর্শকেরা বু দিতে থাকলে তার প্রতিবাদে আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডিপল বলেন, কলম্বিয়ার সমর্থকেরা আমাদের বু দিয়ে ঠিক করেনি, কিন্তু আমরা তাদের যন্ত্রণা বুঝতে পারি। কোপা আমেরিকা কলম্বিয়া জিততে পারেনি আমাদের জন্য, তাই অর্থাৎ ডিপল যেন বুঝিয়ে দিলেন কলম্বিয়ার জ্বালার কথা। শুধু ডিপল নয়, কলম্বিয়া ম্যাচ নিয়ে কথা বলেছেন লিয়ান্দ্রো পারেদেস। কলম্বিয়াকে দেয়া পেনাল্টি নিয়ে তিনি বলেন, আমার মতে এটা পেনাল্টি ছিল না, নিকো নিজেকে সামনে ফেলে দিয়েছিল। অদ্ভুত হলো যে প্রথমার্ধে হুলিয়ানোর উপর যে ফাউল হয়েছিল সেটা তারা পর্যালোচনা করেনি। এই হার কিছুতেই মানতে পারছেন না পারেদেস। তিনি বলেন, আপনি হারতে পারেন এবং আমরা হারলাম একটি শক্তিশালী প্রতিপক্ষের কাছে, যারা তাদের সমর্থকদের সাথে কঠিন একটি স্টেডিয়ামে খেলেছে। এটি স্বাভাবিক যে সবাই আমাদের পরাজিত করতে চায়, আমরা সে বিষয়টা জানি। আমাদের এখন সামনে যা আছে তাতে মনোযোগ দিতে হবে। তবে আর্জেন্টিনা হেরে যাবার পেছনে গরমকে হালকা দায়ী করলেন তিনি। পারেদেস বলেন, গরমের কারণে অজুহাত দেয়া যাবে না, যদিও আমরা এর সাথে অভ্যস্ত নই। আসলে আর্জেন্টিনার প্রতিটা প্লেয়ার আর্জেন্টিনার ব্যাপারে মারাত্মক প্যাশনেট। 28 কিংবা 36 বছর আর্জেন্টিনার ট্রফি খরার দিনগুলোতেও কেউ আর্জেন্টিনার প্যাশন নিয়ে প্রশ্ন তুলতে পারেনি। মিডিয়ায় মেসিকে বার্সার প্রোডাক্ট বলে শত ট্রলের সত্ত্বেও মেসি মিডিয়ায় এসে বলতেন, নিজের সব ব্যক্তিগত অর্জন দিয়ে হলেও আর্জেন্টিনার জন্য কিছু জিততে চান। রাগ, ক্ষোভ ও অভিমানে অবসর নিয়েও আবারও ফিরে এসেছিলেন দেশের টানে। নিজের সেলফ রেসপেক্টের প্রতি কোনো তোয়াক্কা করেনি। মিডিওকার টিম নিয়ে অনেকগুলো ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা, যেখানে বলতে হয় অনেকটা ভাগ্যের কাছেই হেরেছিল আলবিসেলিস্তারা, চেষ্টা ও প্যাশনের অভাবে নয়। আজকের দিনেও মার্টিনেজের এমন আচরণ কিংবা ডিপলের এমন মন্তব্যের পেছনে প্যাশনটাই এগিয়ে আসে বারবার। এই প্যাশন যে দলের আছে সেই দলকে কি কেউ আটকাতে পারে?